Assalamu alaikum. Welcome to my YouTube channel, Grow with Kausar. এটা আমার এই চ্যানেলে কম্পিউটার নেটওয়ার্কিং সিরিজের প্রথম ভিডিও। তো কম্পিউটার নেটওয়ার্কিং এই সিরিজে প্রথমে আমি আলোচনা শুরু করতে যাচ্ছি ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক দিয়ে। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক বা ক্লায়েন্ট সার্ভার কমিউনিকেশন বোঝার আগে আমাদের বুঝতে হবে যে ক্লায়েন্ট কি এবং সার্ভার কি। ক্লায়েন্ট হচ্ছে আপনার একটা এন্টিটি, যে এন্টিটি আপনার একটা সার্ভিসের জন্য বা একটা ইনফরমেশন করার জন্য বা যে কোনো একটা ফাইল রিট্রিভ করার জন্য বা একটা সুনির্দিষ্ট কাজের জন্য আরেকটা এন্টিটি অর্থাৎ সার্ভারকে রিকোয়েস্ট করে। আর সার্ভার হচ্ছে একটা এন্টিটি যেটা হচ্ছে সার্ভিস প্রোভাইড করে। এই এন্টিটিটা হইতে পারে আপনার কোনো একটা ডেস্কটপ বা ল্যাপটপ, বা হইতে পারে আপনার সেলুলার মোবাইল ফোন, কিংবা হইতে পারে আপনার একটা টেলিফোন, যে কোনো কিছু হইতে পারে। ক্লায়েন্টও যে কোনো কিছু হইতে পারে। এই ডিটেলটা ডেস্কটপও হইতে পারে, ল্যাপটপও হইতে পারে, তারপর আপনার ফোন, যত কমিউনিকেশন ডিভাইস আছে সব কিছু হইতে পারে। সার্ভার যেটা করে সেটা হচ্ছে ক্লায়েন্টকে সার্ভিস প্রোভাইড করে। ক্লায়েন্ট যেই সার্ভিসটা বা ইনফরমেশন পাওয়ার জন্য রিকোয়েস্ট করছে সার্ভারকে, ওই রিকোয়েস্টটা সার্ভার অ্যাকসেপ্টও করতে পারে বা রিজেক্টও করতে পারে। যদি অ্যাকসেপ্ট করে তাহলে সার্ভার ওই অনুযায়ী একটা রেসপন্স পাঠাবে ক্লায়েন্টকে। যে সার্ভিসটা যে প্রোভাইড করছে সেই রেসপন্সটা, সেই সার্ভিস প্রোভাইডিংটা রেসপন্সের মাধ্যমে ক্লায়েন্টের কাছে যাবে। তো এটাই হচ্ছে মোটা দাগে ক্লায়েন্ট সার্ভার কমিউনিকেশন। আর এই ক্লায়েন্ট সার্ভার কমিউনিকেশন বা ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক হচ্ছে আপনার ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ওয়্যান। মেইনলি এই দুই প্রকার নেটওয়ার্কের প্রোটোকলের মাধ্যমেই হয়। ওয়্যান মানে হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তো এই জন্যই এই পুরা প্রসেসটাকে বলা হয়েছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক বা ক্লায়েন্ট সার্ভার কমিউনিকেশন। ক্লায়েন্ট সার্ভার কমিউনিকেশনের জন্য মেইনলি যেই জিনিসটা দরকার সেটা হচ্ছে সকেট। সকেট জিনিসটা কি? সকেট হচ্ছে একটা এন্ড পয়েন্ট যেটা হচ্ছে ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে কমিউনিকেশন করতে সাহায্য করে। যেহেতু এটা একটা এন্ড পয়েন্ট, সেহেতু স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে ক্লায়েন্টের সাইডেও আমার একটা সকেট দরকার হবে এবং সার্ভারের সাইডেও আমার একটা সকেট দরকার হবে, যাতে দুই সাইডই পরস্পরের সাথে কমিউনিকেট বা যোগাযোগ করতে পারে। যেমন আমরা যখন টেলিফোনে কথা বলি, তখন এক প্রান্তের টেলিফোন হচ্ছে আমার একটা সকেট, আর আরেক প্রান্তের টেলিফোন হচ্ছে আমার আরেকটা সকেট। এখানে যেহেতু আমরা এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে যোগাযোগ করার কথা বলতেছি, সেহেতু ক্লায়েন্ট যে কম্পিউটারটা থাকবে সেই কম্পিউটারে একটা সকেট দরকার হবে আমার, এবং সার্ভার যে কম্পিউটার বা মেশিনটা থাকবে সেখানেও আমার একটা সকেট দরকার হবে। এখন আমরা তো জাভা দিয়ে এখানে সকেট প্রোগ্রামিং করতে চাচ্ছি, অর্থাৎ ক্লায়েন্ট সার্ভার কমিউনিকেশনটা আমরা জাভা প্রোগ্রামিং এর মাধ্যমে করতে চাচ্ছি। এখন জাভা প্রোগ্রামিং এ একটা বিল্ট ইন সকেট ক্লাস থাকে। সেই সকেট ক্লাসটা আমাকে ক্রিয়েট করতে হবে কিন্তু ক্লায়েন্ট সার্ভার কমিউনিকেশনের জন্য। আমার ক্লায়েন্ট সাইডে লাগবে হচ্ছে সকেট এবং সার্ভার সাইডে লাগবে হচ্ছে সার্ভার সকেট। সকেট এবং সার্ভার সকেটের মধ্যে পার্থক্য কি? মেইনলি সার্ভার সকেট হচ্ছে সার্ভার সাইডে ইউজ করা হয়, যেটাতে একটা মেথড আছে অ্যাকসেপ্ট নামে। এই অ্যাকসেপ্ট মেথডটা যেটা করে, ক্লায়েন্ট যখন কোনো সার্ভিসের জন্য রিকোয়েস্ট পাঠায় সার্ভারকে, তখন এই সার্ভার সকেট ক্লাসের অ্যাকসেপ্ট মেথডটা অ্যাকসেপ্ট করার পরেই তারা কমিউনিকেশন শুরু করতে পারে, ক্লায়েন্ট থেকে সার্ভার কিংবা সার্ভার থেকে ক্লায়েন্টে। প্রথমে সার্ভার একটা সার্ভার সকেট ক্লাস ইনিশিয়েট করার মাধ্যমে ওয়েট করে যে ক্লায়েন্ট কোনো রিকোয়েস্ট পাঠাচ্ছে নাকি। এখন ক্লায়েন্ট যখন রিকোয়েস্ট পাঠায়, ঠিক সেই সময় সে যদি অ্যাকসেপ্ট মেথডটা ইনিশিয়েট করে সার্ভার সকেট ক্লাসে সার্ভার সাইডের, তখনই ক্লায়েন্ট কানেক্টেড হয় সার্ভারের সাথে, এবং তারপর ক্লায়েন্টের রিকোয়েস্টটা সার্ভার পাওয়ার পরে সার্ভার ক্লায়েন্টকে ওই রিকোয়েস্টের বেসিসে রেসপন্স পাঠায়। তো এটাই হচ্ছে সকেট এবং সার্ভার সকেট ক্লাসের কাজ। এখন এই কমিউনিকেশনটা দুইভাবে হইতে পারে। ক্লায়েন্ট সার্ভার কমিউনিকেশনটা একটা হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড সকেট প্রোগ্রামিং, একটা হচ্ছে কানেকশন লেস সকেট প্রোগ্রামিং। কানেকশন ওরিয়েন্টেড সকেট প্রোগ্রামিংকে বলা হচ্ছে টিসিপি কমিউনিকেশন, এবং কানেকশন লেস সকেট প্রোগ্রামিংকে বলা হচ্ছে ইউডিপি কমিউনিকেশন। টিসিপি কমিউনিকেশন নিয়েই আমরা আলোচনা করব আমাদের আজকের লেকচার এবং পরবর্তী ভিডিওগুলোতে। তো টিসিপি কমিউনিকেশনে আমার ক্লায়েন্ট সাইডে থাকে হচ্ছে সকেট এবং সার্ভার সাইডে থাকে হচ্ছে সার্ভার সকেট ক্লাস। আর ইউডিপি কমিউনিকেশনে থাকে হচ্ছে ডেটাগ্রাম সকেট এবং ডেটাগ্রাম প্যাকেট।
যেহেতু ইউডিপি এর ফুল ফর্ম হচ্ছে ইউজার ডেটাগ্রাম প্রোটোকল। আচ্ছা, সো এখন একটা সিম্পল ফ্লো চার্ট আছে টু ওয়ে, আচ্ছা ওয়ান ওয়ে আর টু ওয়ে ক্লায়েন্ট সার্ভার কমিউনিকেশনের কথা বলা হয়নি। তো আমরা আরো দুইভাবে ক্যাটাগরাইজ করতে পারি ক্লায়েন্ট সার্ভার কমিউনিকেশনকে। প্রথমটা হচ্ছে ওয়ান ওয়ে ক্লায়েন্ট সার্ভার কমিউনিকেশন। ওয়ান ওয়ে ক্লায়েন্ট সার্ভার কমিউনিকেশন বলতে বোঝাচ্ছি যে ক্লায়েন্ট সার্ভারকে একটা রিকোয়েস্ট দিবে কিন্তু সার্ভার কোনো রেসপন্স দিবে না। সার্ভার যেটা করবে ক্লায়েন্টের ওই রিকোয়েস্টটাকেই সে কনসোলে প্রিন্ট করে দেখাবে। যেমন আমরা যদি একটা চ্যাট অ্যাপ্লিকেশনের কথা চিন্তা করি, ওয়ান ওয়ে চ্যাট অ্যাপ্লিকেশন, যেখানে ক্লায়েন্ট একটা স্ট্রিং রিকোয়েস্ট হিসেবে পাঠাবে সার্ভারকে এবং সার্ভার ক্লায়েন্টের সেই রিকোয়েস্টের স্ট্রিংটাকেই কনসোলে প্রিন্ট করে দেখাবে, কোনো রেসপন্স ক্লায়েন্টকে প্রোভাইড করবে না। সেটাই হচ্ছে ওয়ান ওয়ে ক্লায়েন্ট সার্ভার কমিউনিকেশন। আর আরেক প্রকার কমিউনিকেশন হচ্ছে টু ওয়ে ক্লায়েন্ট সার্ভার কমিউনিকেশন। টু ওয়ে ক্লায়েন্ট সার্ভার কমিউনিকেশনটা হচ্ছে ক্লায়েন্ট একটা রিকোয়েস্ট পাঠাবে সার্ভারকে, একটা স্পেসিফিক রিকোয়েস্ট, এবং সার্ভার অ্যাকসেপ্ট রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পর একটা ওই অনুযায়ী ক্লায়েন্টকে রেসপন্স পাঠাবে। যেমন এর একটা উদাহরণ হতে পারে, বেসিক উদাহরণ হতে পারে একটা ফ্যাক্টরিয়াল সার্ভার মনে করেন, এবং ক্লায়েন্ট ইনপুট হিসেবে অর্থাৎ রিকোয়েস্ট হিসেবে একটা নাম্বার পাঠাবে, একটা ইন্টিজার পাঠাবে, যে আমি একটা ইন্টিজার পাঠাচ্ছি, এখন সার্ভারকে রিকোয়েস্ট করবে যে ওই ইন্টিজারের ফ্যাক্টোরিয়ালটা ক্যালকুলেট করে দিতে। তো সার্ভার সাইডের আমার জাভা কোডে একটা ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেশনের একটা ফাংশন থাকবে, যে ফাংশনটা সার্ভার সাইডে ইনিশিয়েট করবে। এই ফাংশনটা ইনিশিয়েট করার পর সার্ভার সাইড কি করবে, ওই রিকোয়েস্টটা পাওয়ার পর রেসপন্স হিসেবে ক্লায়েন্ট সাইডে ওই সংখ্যাটার বা ইন্টিজারটার ফ্যাক্টোরিয়াল প্রিন্ট করে দিবে। তো এটা হচ্ছে আপনার টু ওয়ে কমিউনিকেশন, যেখানে সার্ভার রেসপন্স হিসেবে ক্লায়েন্টকে স্পেসিফিক কাজের রিপ্লাইটা দিচ্ছে। আচ্ছা, সো এই যে ফ্লো চার্টটা দেখতে পাচ্ছেন, এই ফ্লো চার্টটা বেসিক্যালি টু ওয়ে ক্লায়েন্ট সার্ভার কমিউনিকেশনের একটা ফ্লো চার্ট, যেটা আমরা একটা ফোন কলের অ্যানালজির মাধ্যমে চলেন একটু বুঝতে চেষ্টা করি। আচ্ছা, সো ফার্স্টে আমরা সার্ভার দিয়ে একটু শুরু করি। আমরা একটু আগে বলছিলাম যে সার্ভারের কিন্তু প্রথমে কোনো সকেট ক্লাস থাকে না। সার্ভারের যে ক্লাসটা থাকে সেটা হচ্ছে সার্ভার সকেট ক্লাস। এখন সার্ভার সকেট ক্লাস আমরা যেহেতু টেলিফোনের কলের অ্যানালজি দিয়ে বোঝার চেষ্টা করতেছি, সেহেতু সার্ভার সকেট ক্লাসটা হচ্ছে আমার সার্ভার সাইডের যে টেলিফোনটা আছে সেটা। এখন সার্ভার সাইডে তো শুধু টেলিফোন থাকলে হবে না, সেই টেলিফোনে একটা নাম্বার থাকতে হবে। সেই নাম্বারটা হচ্ছে আমার সার্ভারের আইপি অ্যাড্রেস, যেখানে ক্লায়েন্ট কানেক্ট করবে। আচ্ছা, আর আমার লাগবে আরেকটা হচ্ছে পোর্ট নাম্বার। যেই ফোন কলটা ইনিশিয়েট হচ্ছে সেটা একটা অ্যাপ্লিকেশন বা প্রসেস, যেহেতু প্রত্যেকটা প্রসেস বা প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের জন্য একটা পোর্ট নাম্বার দরকার হয়। তো এই পোর্ট নাম্বার এবং সার্ভারের আইপির মাধ্যমে এই সার্ভার সাইড ক্লাস যেটা করবে সেটা হচ্ছে বাইন্ড করবে, সার্ভার সাইডকে বাইন্ড করে ফেলবে ওই পোর্ট নাম্বার এবং ওই আইপি অ্যাড্রেস। আচ্ছা, এরপর সার্ভার সকেট ক্লাসটা ইনিশিয়েট করার পর সার্ভার ক্লায়েন্টের কাছ থেকে রিকোয়েস্ট শোনার জন্য বা লিসেন করার জন্য অপেক্ষা করতে থাকবে। আচ্ছা, এরপর ক্লায়েন্ট সাইডে আসি। ক্লায়েন্ট সাইডের যে সকেটটা সেটা হচ্ছে ক্লায়েন্ট সাইডের যে টেলিফোনটা আছে সেটা। তো এখন কমিউনিকেট করার জন্য শুধু টেলিফোন থাকলে হবে না, সার্ভার সাইডের অর্থাৎ যাকে আমি ফোন করতে চাচ্ছি তার টেলিফোন নাম্বারটা লাগবে। অর্থাৎ এই সকেট ক্লাসটা ইনিশিয়েট করার জন্য আমার দুইটা প্যারামিটার, দুইটা আর্গুমেন্টের দরকার হয়। একটা হচ্ছে সার্ভার সাইডের আইপি অ্যাড্রেসটা, এবং একটা হচ্ছে আমি যে ফোন কলটা ইনিশিয়েট করতে যাচ্ছি, যে অ্যাপ্লিকেশনটা, যে প্রসেসটা, তার একটা আইপি অ্যাড্রেস। আচ্ছা, এই সকেট ক্লাসে এই দুইটা আর্গুমেন্ট দরকার হয়। এখন এই দুইটা জিনিস পাওয়ার পর এখন ক্লায়েন্ট কি করবে, ক্লায়েন্ট সার্ভারের টেলিফোন নাম্বারটা ডায়াল করবে। অর্থাৎ ডায়াল করা মানে হচ্ছে সার্ভারকে কানেক্ট করার চেষ্টা করা, অর্থাৎ একটা রিকোয়েস্ট পাঠানো। এই যে আমি ফোন নাম্বারটা ডায়াল করতেছি, এই ডায়ালিংটা হচ্ছে কানেকশন রিকোয়েস্ট। আচ্ছা, এখন সার্ভার চাইলে এখানে দুইটা কাজ করতে পারে। অর্থাৎ সার্ভার সাইডের যে টেলিফোনটা আছে, আমি টেলিফোন উঠাই দিতেও পারি আবার না উঠাইতে পারি, অ্যাকসেপ্ট করতে পারি, রিজেক্ট করতে পারি। রিজেক্ট করা মানে হচ্ছে সার্ভার সাইডের কানেকশনটা ক্লোজ করে দেয়া, আর অ্যাকসেপ্ট করা মানে হচ্ছে আপনার ফোনটা উঠানো বা কলটা উঠানো। সার্ভার সাইডের ক্লায়েন্ট সাইড যে রিকোয়েস্টটা পাঠাইছিল সেই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করা সার্ভারের পক্ষে। আচ্ছা, অর্থাৎ আমি ধরেন এখন টেলিফোনটা ধরলাম,
টেলিফোন ধরার পর এখন ক্লায়েন্টও কথা বলতে পারে সার্ভারের সাথে। কথা বলা বলতে আমরা নেটওয়ার্কিং ভাষায় বুঝতেছি হচ্ছে রাইট করা, আর কথা শোনা বলতে বুঝাচ্ছি আমরা রিড করা। এখানে ক্লায়েন্টের টেলিফোনটাও কথা বলতে পারে, তখন সার্ভারটা শুনবে, আর সার্ভারের টেলিফোনও কথা বলতে পারে, রাইট করতে পারে, তখন ক্লায়েন্টের টেলিফোনটা রিড করবে। অর্থাৎ রিড এবং রাইট একই সাথে হইতে পারে, অর্থাৎ এটা হচ্ছে একটা টু ওয়ে ক্লায়েন্ট টু সার্ভার কমিউনিকেশন। আচ্ছা, এখন কথা বলা শেষ হওয়ার পর তো আমার ফোনটাকে রাখতে হবে। ফোনটাকে রাখবো আমি কীভাবে? এই সকেটটা ক্লোজ করার মাধ্যমে। ক্লায়েন্টের সকেটটা যখন আমি ক্লোজ করে দিব তখনই আমার এই কমিউনিকেশনটা শেষ হয়ে যাবে। আবার সার্ভারের ফোনটা যখন আমি রেখে দিব তো মানে হচ্ছে সার্ভার সকেটটা আমি ক্লোজ করে দিলাম, অর্থাৎ এই কমিউনিকেশনটা শেষ হয়ে গেল। তো এটা হচ্ছে একটা ক্লাসিক টু ওয়ে ক্লায়েন্ট টু সার্ভার কমিউনিকেশনের ফ্লো চার্ট, যেটা আপনার একটা ফোন কলের অ্যানালজির মাধ্যমে আমি কিছুটা হলেও বোঝাতে পেরেছি আপনাদের। আচ্ছা, এখন এই ক্লায়েন্ট সাইড জাভা প্রোগ্রামিং এবং সার্ভার সাইড জাভা প্রোগ্রামিং এর যে স্টেপগুলো আছে সেগুলা একটু আসেন দেখার চেষ্টা করি। আচ্ছা, ক্লায়েন্ট সাইড প্রোগ্রামিংকে আমরা পুরো প্রসেসটাকে তিনটা সেকশন বা সাবসেকশনে ডিভাইড করতে পারি। প্রথমটা হচ্ছে আমাকে কমিউনিকেশনে অবশ্যই একটা ক্লায়েন্ট সাইডে সকেট কানেকশন এস্টাবলিশ করতে হবে বা ইনিশিয়েট করতে হবে, না হলে আমি কিন্তু সার্ভার সাইডের সাথে কমিউনিকেশন করতে পারবো না, কানেক্ট করতে পারবো না। আচ্ছা, তো এই তো সকেট কানেকশন ইনিশিয়েট করার জন্য আমার সার্ভার সাইডের মেশিনের আইপি অ্যাড্রেস দরকার এবং একটা টিসিপি পোর্ট দরকার। যদি আমি টিসিপি আমি কমিউনিকেশন করতেছি সেহেতু অ্যাপ্লিকেশন বা প্রসেসের একটা টিসিপি পোর্ট আমার দরকার। এখন জাভা প্রোগ্রামিংয়ে এই ক্লাসটা ইম্পোর্ট করতে হবে আমার java.net.socket, এবং এই সকেটটা ওপেন করার জন্য এটাই হচ্ছে আমার এই লাইনটা আমার ইনিশিয়েট করবে যে এই সকেটটা ওপেন হয়েছে। এখানে 127.0.0.1 এটা হচ্ছে আমার লোকাল হোস্টের আইপি অ্যাড্রেস। অর্থাৎ আমি যেটা করতেছি সেটা হচ্ছে আমার ক্লায়েন্ট আর সার্ভার মেশিন হচ্ছে আমার নিজের মেশিন, ঠিক আছে? অর্থাৎ একটা মেশিনেই আমি ক্লায়েন্ট, আমি সার্ভার। এইরকম যখন কেস হবে তখন আমার আইপি অ্যাড্রেসটা দিতে হবে হচ্ছে আমার লোকাল হোস্টের আইপি অ্যাড্রেস। এটা হচ্ছে লোকাল হোস্টের আইপি অ্যাড্রেস, আর আমি পোর্ট নাম্বার দিচ্ছি যে 5000। এখন পোর্ট নাম্বার কিন্তু আপনারা 0 থেকে 65,535-এর মধ্যে দিতে হবে। এটা হচ্ছে পোর্ট নাম্বারের রেঞ্জ। এর বাইরে দিলে কিন্তু কানেকশনটা ইনিশিয়েট হবে না। যেমন HTTP বা ওয়েব সার্ভার কিন্তু 80 নাম্বার পোর্টে রান করে, এরকম বিভিন্ন স্পেসিফিক পোর্ট আছে, আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটা পোর্ট দিয়ে কমিউনিকেশন করতে পারেন। এখন কমিউনিকেশনের জন্য দুই রকম যেহেতু কমিউনিকেশন হতে পারে, একটা ওয়ান ওয়ে কমিউনিকেশন, একটা টু ওয়ে কমিউনিকেশন। এই কমিউনিকেশনটা হয় হচ্ছে স্ট্রিমের মাধ্যমে, স্ট্রিম পাঠাইতেও পারেন বা স্ট্রিম আপনার কাছে আসতেও পারে। এখন ওয়ান ওয়ে কমিউনিকেশনে যেটা হয়, ক্লায়েন্ট শুধু আপনার ডেটা পাঠায় বা মেসেজ পাঠায় হচ্ছে সার্ভারকে, ক্লায়েন্ট অনলি সেন্স ডেটা টু দ্য সার্ভার। তো আমি যখন কোনো ডেটা বা মেসেজ পাঠাইতে চাই কোনো সকেটের মাধ্যমে, তখন আমার যে স্ট্রিমটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ডেটা আউটপুট স্ট্রিম বা গেট আউটপুট স্ট্রিম মেথড। ডেটা আউটপুট স্ট্রিম ক্লাসের গেট আউটপুট স্ট্রিম মেথড। আর টু ওয়ে কমিউনিকেশনের ক্ষেত্রে আমার তো সার্ভারের রেসপন্সটাও ক্লায়েন্ট সাইডে আসতে হবে, তখন ওই রেসপন্সটা আমার নেওয়ার জন্য আমার লাগবে হচ্ছে ডেটা ইনপুট স্ট্রিমের গেট ইনপুট স্ট্রিম, এই মেথডটা। আচ্ছা, এভাবে আমার কমিউনিকেশনটা হবে। কমিউনিকেশন শেষ হওয়ার পর আমার সকেটটা অবশ্যই ক্লোজ করতে হবে। ক্লোজ করার জন্য আমার সকেট.ক্লোজ এই মেথডটা ইনিশিয়েট করলেই আমার কানেকশন ক্লোজ হয়ে যাবে। আচ্ছা, এখন সার্ভার সাইডে যেই জিনিসগুলো করা লাগবে প্রোগ্রামিংয়ে, জাভা প্রোগ্রামিংয়ে সিমিলার ক্লায়েন্ট সাইড প্রোগ্রামিংয়ের মতোই তিনটা ফেজ আছে সার্ভার সাইড প্রোগ্রামিং। ফার্স্টে অবশ্যই কমিউনিকেশন করার জন্য আমার সকেট কানেকশন এস্টাবলিশ করতে হবে। এখন এইখানে সকেট কানেকশনের জিনিস একটু ভিন্ন, যেহেতু আমি বলতেছি যে শুরুতে সার্ভার সাইডে কোনো সকেট থাকে না, যেটা থাকে সেটা হচ্ছে সার্ভার সকেট ক্লাস। এবং সার্ভার সকেট যেটা করে, সার্ভার সকেট ক্লাসটা যেটা করে সেটা হচ্ছে ক্লায়েন্টের রিকোয়েস্টের জন্য অপেক্ষা করে। সার্ভার সকেট ক্লাস তুমি ইনিশিয়েট হওয়ার জন্য তার একটা পোর্ট নাম্বার দরকার। পোর্ট নাম্বারটা হচ্ছে যেই অ্যাপ্লিকেশন বা যে প্রসেসটা হচ্ছে তাদের মধ্যে, সেই পোর্ট নাম্বারটা দিয়ে সেই সার্ভার সকেট ক্লাসটা ইনিশিয়েট হয়। অর্থাৎ এখানে একটা আর্গুমেন্ট আছে, সার্ভার সকেট ক্লাসে একটা আর্গুমেন্ট আছে। আচ্ছা, হ্যাঁ, এই সকেটটাকে বলা হচ্ছে হ্যান্ডশেকিং সকেটও বলা হয়। আচ্ছা, এরপর যখন
ক্লায়েন্ট একটা রিকোয়েস্ট পাঠাবে, এই সার্ভার সকেট ক্লাসটার অ্যাকসেপ্ট মেথড সেই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পর বারবার বলছি অ্যাকসেপ্ট করার পর আরেকটা সকেট ক্লাস ইনিশিয়েট হবে সার্ভার সাইডে। তার আগে কোনো সকেট ক্লাস ইনিশিয়েট হবে না সার্ভার সাইডে। কমিউনিকেশন করার আগে তো আমাকে ক্লায়েন্ট সার্ভার থেকে ক্লায়েন্ট সাইড থেকে আমার কি রিকোয়েস্ট আসতে হবে, তার আগে তো কমিউনিকেশন শুরু হবে না। তো আসার জন্য আমি সার্ভার সকেট ক্লাসটা ইউজ করতেছি অ্যাকসেপ্ট করার জন্য, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার জন্য। আর কমিউনিকেশনের জন্য আমি কিন্তু আগের সকেট ক্লাসটা ইউজ করতেছি। আচ্ছা, এই সকেট ক্লাসটাকে বলা হচ্ছে কমিউনিকেশন পোর্ট, আর সার্ভার সকেট ক্লাসটাকে বলা হচ্ছে হ্যান্ডশেকিং সকেট বা হ্যান্ডশেকিং পোর্ট। আচ্ছা, এখন সকেট ক্লাস ইনিশিয়েট করে ফেললাম, তার মানে আমি কমিউনিকেশনের জন্য রেডি। এখন ওয়ান ওয়ে সকেট প্রোগ্রামিং বা ওয়ান ওয়ে ক্লায়েন্ট সার্ভার কমিউনিকেশনের জন্য সার্ভার শুধু কি করবে, ডেটা রিসিভ করবে। ক্লায়েন্ট সাইড থেকে যে ডেটাটা আসছে সেটা জাস্ট রিসিভ করবে, কোনো রেসপন্স পাঠাবে না। এর জন্য যেই ক্লাসটা দরকার সেটা হচ্ছে ডাটা ইনপুট স্ট্রিম ক্লাস, এবং এর গেট ইনপুট স্ট্রিম মেথডটার মাধ্যমে কিন্তু সার্ভার ডাটা রিসিভ করতে পারবে ক্লায়েন্ট সাইড থেকে। এখন সার্ভার যদি রেসপন্স পাঠাইতে চায় ক্লায়েন্ট সাইডে, অর্থাৎ যদি টু ওয়ে কমিউনিকেশন করতে চায়, তার জন্য কিন্তু গেট আউটপুট স্ট্রিমটা দরকার হবে সার্ভার সাইডে। আচ্ছা, এখানে ওয়ান ওয়ে কমিউনিকেশনের জিনিসপাতি লেখা আছে। টু ওয়ে কমিউনিকেশনটার জন্য জাস্ট ইনপুট স্ট্রিম আর আউটপুট স্ট্রিমটা এক করে দিলেই কিন্তু কোডে হয়ে যায়। আর কানেকশন ক্লোজ করার জন্য ওই তো সকেট ডট সেম সার্ভার সাইডেও কমিউনিকেশন শেষ করার পর আবার কানেকশনটা কিন্তু ক্লোজ করতে হবে। আচ্ছা, তো এই গেল মোটামুটি এইটাই আজকের ভিডিও থাকলো। এরপরের দিন আমরা জাভা প্রোগ্রামিং এর মাধ্যমে ওয়ান ওয়ে কমিউনিকেশন, ওয়ান ওয়ে ক্লায়েন্ট টু সার্ভার কমিউনিকেশন স্টাবলিশ করার চেষ্টা করব। তারপরে একটা সিম্পল চ্যাট অ্যাপ্লিকেশন বানাবো, তারপরে টু ওয়ে একটা ক্লায়েন্ট টু সার্ভার কমিউনিকেশন বানাবো জাভা দিয়ে, এরপর চ্যাট অ্যাপ্লিকেশন বানিয়ে দেখাবো যে টু ওয়ে ক্লায়েন্ট টু সার্ভার কমিউনিকেশন করা যায়। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।